হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল এক বিশাল রাজত্ব। মানুষের পাশাপাশি জিন জাতি, বায়ুমণ্ডল, পশু পাখি ইত্যাদি ছিল তার রাজত্বের অধীনে। বিশেষ কিছু পাখি ছিল রাজকর্মের নিয়োজিত। এর মধ্যে উল্লেখযোগ্য একটি পাখি হল হুদহুদ। এ পাখির দায়িত্ব ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমি প্রান্তে বের হলে পানি অন্বেষণ করা। একবার হঠাৎ করেই হুদহুদ পাখি উধাও হয়ে গেল। কিছু না জানিয়ে এভাবে উধাও হওয়ায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হলেন। বেশ কিছু সময় পর হুদহুদ ফিরে এলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন যে কোথায় গিয়েছিল। তখন হুদহুদ বলল, আপনি অবগত নন, এমন একটি বিষয়ে আমি অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করছি। আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেওয়া হয়েছে এবং তার একটি বিরাট সিংহাসন আছে। আমি তাকে এবং তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। বর্তমান ইয়েমেন অঞ্চলে সাবাবাসীদের সেই রানীর নাম ছিল বিলকিস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদের সংবাদ সম্পর্কে নিশ্চিত করতে চাইলেন এবং তাদেরকে সূর্য পূজা ছেড়ে আল্লাহর ইবাদত করতে বললেন। তিনি হুদহুদ পাখির কাছে একটি চিঠি লিখে দিয়ে বললেন, তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে দিয়ে এসো। অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। সেই চিঠির ভাষ্য ছিল এমন যে, এই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা অসীম দাতা পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু। আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা অস্বীকার করে আমার কাছে উপস্থিত হও। পত্র পেয়ে রানী বিলকিস সভা সদস্যের জরুরি তলব করলেন এবং নিজেদের করণীয় বিষয়ে পরামর্শ চাইলেন। সভা সদস্য নিজেদের শক্তি, সামর্থ্য ও সৈন্যবাহিনীর কথা উল্লেখ করল। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। এবং তারা সকলেই যুদ্ধের পরামর্শ দিল। কিন্তু রানী বিলকিস আরো গভীরে গিয়ে বহুমুখী হয়ে চিন্তা করলেন। রানী বললেন, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্জন করে দেয়। আমি তার কাছে একটি পত্র পাঠাচ্ছি, দেখি প্রেরিত লোকেরা কি জবাব আনে। রানী বিলকিসের উপহার সামগ্রী নিয়ে রাজকীয় প্রতিনিধি দল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই উপহার সামগ্রীর দিকে বিন্দুমাত্র দ্রক্ষেপ করলেন না। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বললেন, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তা তোমাদের সমস্ত বস্তু থেকে উত্তম। প্রতিনিধি দল রানী বিলকিসের কাছে গিয়ে সফরের সমস্ত বিষয় তুলে ধরলেন। সব শুনে রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বশ্যতা মেনে নেবে এবং নিজে তার কাছে উপস্থিত হবে। রানী বিলকিসের বশ্যতা স্বীকার এবং আগমনের সংবাদ পেয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সভা সদস্যদের ডাকলেন। রানী বিলকিসকে চমকে দিতে পরিকল্পনা করলেন। রানীর বিখ্যাত সিংহাসনকে কত দ্রুত এনে হাজির করতে পারবে জিজ্ঞাসা করলেন। তখন জনক দত্ত জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগে আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিবান। কিতাবের জ্ঞান যা ছিল সে বলল, আপনার দিকে আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পলকেই জিনেরা হাজির করল রানী বিলকিসের সিংহাসন। সেই সিংহাসনের কিছুটা পরিবর্তন করে দিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। রানী যখন আগমন করল, রাজপ্রসাদের স্বচ্ছ কাচের সড়কে পড়ে গেল এবং গোড়ালির কাপড় টেনে উপরে তুললেন। কোরআন মাজিদে বলা হয়েছে, তাকে বলা হলো, এই প্রসাদে প্রবেশ করুন। যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল, সে ধারণা করলেন যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। সে তার পায়ের গোছা খুলে ফেলল। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটি তো স্বচ্ছ নির্মিত প্রসাদ। এটা ছিল রানীর জন্য প্রথম বিস্ময়ক। রাজপ্রসাদে তার জন্য অপেক্ষা করছিল আরেক বিস্ময়ক। রানীর যে সিংহাসনটি জিনেরা নিয়ে এসেছিল সেটি দেখে রানী বেশ আশ্চর্য হলো। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সিংহাসন কি এরূপী? রানী বিলকিস বিচলিত হয়ে বলল, মনে হয় এটা। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এসব তাৎপর্য দেখে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে।
কোরআনুল কারিমে এসেছে, বিলকিস বলল, হে আমার প্রতিপালক, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। তারপর রানী বিলকিসের মাধ্যমে একটি সাম্রাজ্যের ইমানের আলো ছড়িয়ে পড়ে।